প্রিয় শৌখিন ছাদবাগানি বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি আমের চারা বসিয়ে থাকি। যারা পুরাতন ছাদবাগানি আছি তারা প্রত্যেক মাসে মাসে আমাদের ছাদ বাগানের নিয়মিত পরিচর্যা করে আসছি। কিন্তু যারা নতুন ছাদ বাগানি তারা এই বিভিন্ন মাসে মাসে বিভিন্ন রকম পরিচর্যা করতে গিয়ে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়। মূলত তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদ বাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। আজকে মূলত বিষয়টা হচ্ছে যে ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে, অর্থাৎ আজকে ডিসেম্বর মাসে ২৬ তারিখ। এমন অবস্থায় আমরা কি পরিচর্যা করতে পারি? আমি এর আগে ভিডিও দিয়েছি কি ধরনের খাবার ব্যবস্থাপনা করব। আজকে আমি খাবারের দিকে যাচ্ছি না, আজকে কিছুটা অন্য বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ধুলো বালি আমাদের গাছের প্রত্যেকটি পাতায় পাতায় জমা হয়েছে। এর কারণ হচ্ছে, যেহেতু এখন বৃষ্টিপাত নেই বললেই চলে, শীতকাল চলছে, সুতরাং বৃষ্টি হচ্ছে না। আর প্রতিদিন এই প্রচণ্ড শীতে যে পরিমাণ কুয়াশা পড়ে, সেই কুয়াশার মধ্যে গাছের মধ্যে যে দিনের বেলায় ধুলোটা পড়ে, সেই ধুলোটা লেগে একটা আঠালো প্রকৃতি তৈরি হয় এবং গাছের পাতায় সেগুলো লেগে থাকে। দেখতে পাচ্ছেন, একটু সহজে উঠে যাওয়ার নয়, খুব ঘষা দিলে উঠে যায়, তাছাড়া কিন্তু এটা এভাবে লেগে থাকে, আস্তর পড়ে যায়। এই আস্তরগুলো আমাদের গাছের সালোক সংশ্লেষণে যথেষ্ট বাধা দেয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা প্রত্যেকে প্রতিদিন যদি নাও পারেন, অন্তত সপ্তাহে 2 বার করে আপনাদের গাছকে খুব ভালো স্পিডের সাথে জল স্প্রে করে ধুইয়ে দেবেন। আমি এটি 3 দিন আগে ধুয়ে দিয়েছিলাম, আবার পড়ে গেছে। এই দেখুন, মোটামুটি এখনও যথেষ্ট পাতা পরিষ্কার রয়েছে। আমি আরও গাছ দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমার এই গাছটিও যথেষ্ট পরিষ্কার রয়েছে, কারণ আমি 3 দিন আগে স্প্রে করেছিলাম। আপনারা এদিকে দেখে নিন, এই গাছও কিন্তু যথেষ্ট পরিষ্কার। এখানে কোনো প্রকার যে ধুলোবালি এগুলো নেই। আপনারা যখন এভাবে পরিষ্কার করে রাখবেন, তখন আপনাদের গাছ সালোক সংশ্লেষণে যথেষ্ট এগিয়ে থাকবে এবং নিজের ডগাগুলোকে পরিপুষ্ট করে রাখতে পারবে, যে কারণে তারা তাদের খাবার সঠিকভাবে সংগ্রহ করে নিজেদের কাণ্ডগুলোকে ফল এবং ফুলে ভরে দেওয়ার মতন একটি অবস্থা তৈরি করবে এবং আগামী জানুয়ারিতে এই ডগাগুলো থেকেই ফুল চলে আসবে। আমি দেখানোর চেষ্টা করছি। এই যে উঁচু হয়ে আছে, এই উঁচু স্থান থেকেই আমাদের মুকুলটা চলে আসবে। কিন্তু যদি এই ময়লাটা পড়ে থাকে, তাহলে গাছ তার খাবার সংগ্রহ করতে পারবে না এবং সঠিকভাবে নিজেকে তৈরি করতে পারবে না। আরেকটি বিষয়, এই জল স্প্রে করে ধুয়ে দেবার পাশাপাশি এই যেখান থেকে আমাদের মুকুলটা আসবে, এই উঁচু জায়গাটা, এই জায়গার মধ্যে যদি কোনো প্রকার ময়লা নোংরা লেগে থাকে, সেখানে ফাঙ্গাস আক্রান্ত হয়ে যে মুকুলটা বেরোবে, সে মুকুল কিন্তু বেরোবে না এবং বের হলেও ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভালো করে জল স্প্রে করে দিয়ে ঠিক তার 2-1 দিনের মধ্যেই একটি ভালো কীটনাশক স্প্রে করে দেব, আর তার 2-4 দিন পরে আবার আমরা একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দেব, যাতে কীটনাশকের কারণে গাছের পোকামাকড়গুলো দূর হয়ে যাবে এবং ফাঙ্গিসাইডের কারণে কোনো প্রকার ছত্রাক দ্বারা আপনার গাছটা আক্রান্ত হবে না। গাছটা একটা সুস্থ অবস্থায় থাকবে এবং ফুল ফল দেবার মতো নিজেকে উপযুক্ত করে নেবে। প্রিয় ভিউয়ার্স,
আপনারা যদি দেখেন আপনাদের ছাদ বাগানে এই ধরনের ধুলো ময়লা আমের পাতার উপরে পড়ে আছে, কৃপা করে আপনারা সেটাকে পরিষ্কার করে দেবেন আপনার গাছগুলোকে ভালো রাখার জন্য। এবং কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন। আমি কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশকের নাম উল্লেখ করলাম না, আপনারা যেটা হাতের কাছে পাবেন সেটা স্প্রে করে দেবেন, তাতেই চলবে। প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা ঠিক 15 থেকে 16 দিন পর পর একবার করে জল স্প্রে করুন, আর কীটনাশক এবং ফাঙ্গিসাইড 3 দিন ডিফারেন্স রেখে স্প্রে করে যান, যতদিন না মুকুল চলে আসছে। তাহলে এই সিজনে আপনারা ভালো মুকুল এবং ভালো আম এই গাছ থেকে আশা করতে পারেন। যতটা পরিষ্কার রাখবেন ততটা আপনার গাছ সুস্থ থাকবে, যতটা গাছকে যত্ন নেবেন ততটা গাছ আপনাকে খুশি করবে। তবে অবশ্যই যত্ন বলতে অধিক খাবার দিয়ে ফেলবেন না এবং গাছের গোড়ায় খুব বেশি জল দিয়ে ফেলবেন না। গোড়ার মাটিটা আর্দ্রতাপূর্ণ থাকবে কিন্তু ঝুরঝুরে থাকবে। আমি এটি একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন, আর্দ্রতাপূর্ণ কিন্তু ঝুরঝুরে, একেবারে স্যাঁতসেঁতে নয়। আপনারা এভাবে যদি আপনারা আপনাদের গাছের পরিচর্যাটা এ মাসে করেন, অর্থাৎ ডিসেম্বর মাসে করেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন এবং সারা বছরের যে পরিশ্রমটা দিয়েছেন সেই পরিশ্রমটা কিন্তু সার্থক হবে। প্রিয় ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন। আগামী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। তার আগে একটি কথা না বললেই নয়, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।